नमः पार्वती पतये हर हर महादेव हर नमः भगवते जगन्नाथाय नमः ओम गणपतये नमः। আচ্ছা, তো একদম অন্যরকমভাবে শুরু করছি আজকের ভিডিওটা। আর তোমরা অনেকেই ওনাকে দেখোনি। হ্যাঁ, আমার ঘরের নতুন অতিথি, আমার নতুন মানে আমার কি বলবো, আমার কোলের আলো, আমার সারা দুনিয়া ওখানে আছে। আমার ওপরে দেখো, ওপরে আমার দুনিয়া, মাঝে নিচে, মানে আমার গোটা দুনিয়াটাই এখানে আছে। উপরে আমার মা বাবা আছে, ওখানে আমার জগা আছে, আর এখানে আমার রবি ঠাকুর আছে। তো আমার সব কিছু ওখানে আছে। আর নিচে ওই যে জগন্নাথের সাথে জগন্নাথের ওয়াইফও আছে ওখানে, জগন্নাথের প্রাণপ্রিয়া। একদম প্রপারলি এখানে সবাই রয়েছে। তো আর ওখানে আমি রয়েছি। আর এখানে এই যে তোমরা আয়নাতে দেখতে পাচ্ছ প্রাণের ঠাকুর, জয় ঠাকুর। তো ঠিক আছে, অনেক আধ্যাত্মিকতা, আমি আমার ডেভেলপমেন্ট সম্পর্কে অনেক আধ্যাত্মিকতা নিয়ে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম ভিডিওটা। যাই হোক, তো আজকে দেখতে পাচ্ছ যে এখানটাতে আমার সমস্ত বিষয়পত্র গোছানো রয়েছে। তো অবশ্যই সেটার একটা কারণ আছে, বিনা কারণে তো আমি কিছু করবো না। তো বেসিক্যালি যে কারণে আজকে গুছিয়েছি সেটা হলো, আমার আজকে প্রথম আমার কাছে নেল এক্সটেনশন করতে কেউ আসছে। আচ্ছা, তো প্রথম নেল এক্সটেনশন আজকে কেউ করাতে আসছে আমার কাছে, ঠিক আছে। আর হ্যাঁ, অবশ্যই মানে ওকে আমি অ্যাজ আ মডেলই বলেছিলাম আসতে, মানে অ্যাজ আ মানে মডেল যার ওপরে আমি প্র্যাকটিস করবো। তো আমরা যারা নেল এক্সটেনশন শুরু করি, বা যারা মেহেন্দি আর্ট এগুলো শুরু করি, বা যারা মেকআপ এই প্রফেশনগুলোতে যারাই সব প্রথম কাজ শুরু করে, তারা প্রত্যেকেই একটা জিনিস, মানে তারা প্রত্যেকে একটা জিনিস ভীষণভাবে দেয়, মানে কি বলে, তারা একটা জিনিস ভীষণভাবে ফলো করে যে তারা প্রথমে প্র্যাকটিসের জন্য মডেল আনে, তারা প্রোডাক্ট কস্টটাকে ওঠানোর জন্য এবং কাজ বাড়ানোর জন্য তারা প্রচুর মডেলে কাজ করে, প্রচুর মডেলে কাজ করে এবং অনেক কম কস্টেও কাজ করে। কেন? শুধুমাত্র নিজেদের পোর্টফোলিওটাকে গ্রো করানোর জন্য। তো সেটা একটা মানে ভালো উপায় নিজেদের কাজটাকে বাড়ানোর জন্য। তো সেটাই আমিও করেছিলাম এবং ওরও মনে হয়েছিল সম্ভব যে হ্যাঁ চলো ঠিক আছে, she can do the things from me। যাই হোক, ল্যাম্পটা বার করা বাকি ছিল, ল্যাম্পটা বার করে নিলাম। ল্যাম্পটা বার করে নিয়েছি। নাও এই যে আমার পিঙ্ক ল্যাম্প, সাদা ল্যাম্পটাও আছে, দুটো ল্যাম্প আছে আমার কাছে। তো হোয়াট এভার ইট ইজ, আমার কাছে আপাতত দুটো ল্যাম্প আছে, একটা প্রপার সাদা, একটা প্রপার পিঙ্ক, এরকম সুন্দর একটা দেখতে। তো আজকে আমি এটা ইউজ করব। আমার কাছে আমার ড্রিল মেশিনটাও কেনা রয়েছে, বা ড্রিল মেশিনটা কোয়েনার কাছ থেকে আনা হচ্ছে না, এটাই হয়ে যাচ্ছে মেন প্রবলেম। সেটার জন্য ড্রিলটা ইউজ করা হচ্ছে না, বা আজকে ড্রিলটা ইউজ করা পসিবল নয়। তো ঠিক আছে, চলো আজকে আমি মানে জায়গাটাকে একটু গুছিয়ে নেবো, বিকজ যেহেতু আসবে। তো ও আমার বন্ধু, কলেজ ফ্রেন্ড স্তুতি আসবে। স্তুতির সঙ্গে তোমরা অনেকগুলো ভিডিও দেখেছো এর আগে। আর স্তুতির সঙ্গে ভিডিও যেহেতু তোমরা দেখেছো, তো আশা করি তোমরা স্তুতিকে অনেকেই চেনো, অনেকে চেনো না। যারা চেনো না তারা অবশ্যই দেখতে পাবে। আর আমি এখানে সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি, সমস্তটা এখানে রয়েছে, এখানে সমস্ত রয়েছে। আমি শুধুমাত্র আসবে যখন, আমি শুধুমাত্র এই যে এক্সটেনশন কর্ডটা রয়েছে সেই এক্সটেনশন কর্ডটা সেট করে দেবো, দ্যাটস ইট। এখন আমাকে রেডিও হতে হবে, দ্যাটস জাস্ট বিকজ আমাকে ওকে গাঙ্গুলি বাগান থেকে আনতে হবে। তো এটাই, ওকে গাঙ্গুলি বাগান থেকে আনতে হবে। দেখছি কীরকম কী হয় না হয়, ঠিক আছে। তো বাইরে বৃষ্টিও পড়ছে অনেকক্ষণ ধরে, তো
দেখা যাক কীভাবে কি হয় না হয়। আমাদের আজকে অনেক রকম প্ল্যান আছে, বেরোনোর প্ল্যান বা কিছু, দেখা যাক সেটা কি হয় না হয়, কীরকমভাবে হচ্ছে না হচ্ছে সেটা আমরা সব অবশ্যই তোমাদেরকে বলবো না এমন নয়। তো এখন আমি একটুখানি বসি, একটুখানি মানে একটু হোমওয়ার্ক করে নিই কীভাবে কী করবো না করবো, বিকজ প্রথম ক্লায়েন্ট যেহেতু, সেটা ও অ্যাজ আ মডেলই আসুক বা ও যেভাবেই আসুক না কেন, শি ইজ গিভিং হার নেলওয়েট টু মি। তো আমাকে ভালোভাবেই করতে হবে। অবশ্যই ও জানে আমি নতুন শিখছি, বাট স্টিল আমার পুরোটা আমায় দিতে হবে। তো আই এম ফ্লেক্সিং উইথ মাই মেহেন্দি। এটা কিন্তু আমি নিজে একা করেছি, তো তোমরা বুঝতে পারবে আমার হাতটা আরও শুকিয়ে যাবে, যাই হোক। তো আমি এখন একটু বসি, ফোনটাও হালকা পাতলা চার্জ করব, কারণ ফোনটা লাগবে। তো জানি না কত % চার্জ আছে, যাকে ফোনটা হালকা পাতলা চার্জ করে নেবো, তারপর আমি যা করার করবো। তো আমি এখন যাচ্ছি সিটিতে আনতে, বিকজ আমার মনে হয় যে জামাও তো বেসিক্যালি স্টুডিকে যেহেতু আনতে যাচ্ছি আমি এখন গাঙ্গুলি বাগান থেকে, নাই আনতে যেতে পারতাম, কোনো প্রবলেম হতো না আনতে গেলে। ওকে আমি বলে দিতাম রিক্সা করে কী করে আসতে হবে, বাট সামহাও আমার মনে হলো যে না, আই শুড লাইক ব্রিং হার। তো সেটার জন্যই জাস্ট যাচ্ছি, ঠিক আছে। তো বৃষ্টি পড়ছে এখনও, বাট যেহেতু ও ইনিশিয়েটিভ নিয়ে আসছে, সো আই শুড অ্যাভয়েড দিস কাইন্ড অফ থিংস। তো আমি ওই জন্যই ওকে নিয়ে আসছি। আর এতটুকু তো বানতায়, ও প্রথমত আমার প্রথম ক্লায়েন্ট, এবং দ্বিতীয়ত শি ইজ মাই ফ্রেন্ড। তো সেখান থেকে মানে আমি আনতেই পারি। ও আমার কলেজ ফ্রেন্ড, মাঝখানে ইভেন কি কেন ওর ক্ষেত্রে আমি এতটা এফোর্ট দিচ্ছি, বিকজ শি ইজ দ্যাট কাইন্ড অফ আ ফ্রেন্ড যার সাথে আমার মাঝে বহু মানে কী বলবো, বহু দিনের জন্য একটা প্রবলেম হয়, যেটা আমার তরফ থেকে হয়, বাট স্টিল still we managed to like rectify those kind of things. মানে আমি রেকটিফাই করে নিয়েছিলাম বলে জিনিসটা আবার এখন আগের মতন মানে না হলেও কিছুটা তো অ্যাটলিস্ট নিশ্চয়ই ঠিক হয়েছে। আর সেটা তো স্তুতি বেশি ভালো বলতে পারবে যে হাউ ইট ইজ গোয়িং রাইট নাও। অবশ্যই আমি আমার দিক থেকে যতটা সম্ভব চেষ্টা করেছি, রেকটিফাই করেছি, দ্যাটস ইট, আর কিছু না। তো ঠিক আছে, চলো এবার ওকে আনা যাক। অলমোস্ট আমি পৌঁছে গেছি, অলমোস্ট, নট কমপ্লিটলি, বাট পৌঁছে গেছি। বৃষ্টিটা কখন শেষ হবে থামবে, আই রিলি ডোন্ট নো। দেখা যাক, আকাশের অবস্থা দেখে তো মনে হচ্ছে না যে তাড়াতাড়ি ছাড়বে, থামবে বলে। দেখা যাক কখন কি শেষ হয় বৃষ্টি। আমাদের অন্য প্ল্যানও রয়েছে দুজনের, বৃষ্টিটা না থামলে আমরা সেই প্ল্যানগুলোও করতে পারবো না। ঠিক আছে, দেখা যাক, চলো দেখছি। তো স্তুতিকে অলরেডি নিয়ে এসে গেছি, এই যে স্তুতি। হাই। তো ওকে আমার ইউটিউবে তোর সাথে কোনো ভিডিও আছে নর্মালি ব্লগ? হ্যাঁ আছে, অনেক বছর একটা ব্লগ আছে। আমার মনে হয় যে সেই আমাদের অনেক বছর আগের একটা ব্লগ আছে বোধহয়। সেই যে হলুদ শাড়ি ছিল, তোর একটা শাড়ি ছিল নীল রঙের, আমরা নাচের জন্য পেয়েছিলাম। ওর পরে কিছু আছে, আমার নাচের ভিডিও আছে, আছে এমনি আর নেই, ব্লগ নেই না আমাদের। তো আমাদের দেখা হলো লাস্ট ডিসেম্বরের ন্যাগের সময়, তারপর আবার হ্যাঁ। তো ফর দ্যাট রিজন আমাদের ব্লগ নেই, ঠিক আছে। ও সুন্দর হয়ে গেছে আমাকে দেখ, আমি নিংড়ে গেছি আর কি, যাই হোক, ঠিক আছে। এভাবেই সহ্য করে না, কি করে, কিছু করার নেই। যাই হোক, ও এসছে আমার কাছে এই যে নেল এক্সটেনশনের জন্য। তো হ্যাঁ, এবার রেখে নিই এখানে। তো ওকে, টাইম ল্যাপসে দিয়ে দেবো একটু, ওদেরকে বলে দিলাম, ঠিক আছে। যাই হোক, তো আমি ওকে মেনলি আমিই ডেকেছিলাম, ডাকিনি, আমি বলেছিলাম আমি করতে পারি তোর ওপর। তো দেন ওর মনে হয়েছিল যে না ও আসবে, দেন সেখান থেকে এসে গেছে। আর বেসিক্যালি আমরা বাইরে গড়িয়াহাটে কোথাও একটা প্ল্যান করছিলাম, বাট গড়িয়াহাটে মেনলি জানোই ক্যাফেগুলোতে, যে কোনো ক্যাফেগুলোতেই মানে বিজনেস তো সাপোর্ট করে না। তো সেই জন্য আমার মনে হয়েছিল যে না, ওখানে ওইভাবে সেট আপ করাটাও প্রবলেম হয়ে যাবে। তো হয় ওর বাড়ি নয় আমার বাড়ি, তো এইভাবে
আমাদের বাড়িতে প্ল্যান হয়ে গেছে, ও চলে এসেছে। ওর বাড়ি থেকে অনেকটাই ডিস্টেন্স আমার বাড়ি, কারণ ও থাকে বেহালায়। বাট গাইস, ওর নেল বেডগুলো বড়, so I will have some nice platform to work. আর এই যে দেখ শুকিয়ে গেছে, এটা আমি এটা পড়তে যাচ্ছিলাম, কিন্তু তারপরে ওর বমি হওয়া শুরু হলো, তো গেল মাঝখানে। জানি না এটা কী করবো, এটা অলরেডি রং এসে গেছে। যাই হোক, তোমরা এখন অনেক কিছু দেখতে পাবে, অনেক অনেক নাটক দেখতে পারবে, অনেক বড় নেল থাকলে সুবিধা হয়। বলছি বড় নেলে মেনলি যে প্রবলেমটা মানে সুবিধাটা হয় এই যে এইটা, যে তোর যেটা মেন এই নেল বেডটা যেটা এইটা থাকলে কি হয় বলতো, থাকলে তোর নেল এই হাফ টিপটা যেটা আমি বসাবো, হাফ নেল টিপটা, ওটা বসানোর অনেকটা জায়গা পাওয়া যায়। যেমন ধরুন না, আমার এই নোকটা আমি কাটতে কাটতে অনেকটা ছোট করে ফেলেছি, একদম ছোট হয়ে গেছে, একদমই ছোট হয়ে গেছে। আর আমি যেহেতু মাঝখানে কোনো পাচ্ছিলাম না প্র্যাকটিসের জন্য কাউকে, অগত্যা আমার নিজের হাত, তো সেই করতে করতে অনেকটা ছোট হয়ে গেছে। ডেট সেলগুলো মানে কাটতে কাটতে অনেকটা ছোট হয়ে গেছে। তো তার জন্য কি হয়েছে, তার জন্য এই যে তোর বেডটা যদি ধরে নে এরকম ছোট থাকে, তাহলে নেল টিপগুলো বসাতে জায়গা কম পাওয়া যায়। তো এটা মানে কেন ছোট হয়ে গেছে? বেসিক্যালি আমার নেল বেড ছোটই, আমার এখানে তো আমি বসাই না বেশি, আমার নেল বেড এমনিই ছোট, আমার ওটার ওপরেই বড় নোক হতো আগে যখন হতো, বাট নেল বেড ছোটই ছিল। এবার তারপরে আমি যেহেতু তোর নেল করছিলাম প্র্যাকটিসের জন্য, স্বাভাবিক প্র্যাকটিসের জন্য, আর দেখবি হাতের কাছে জিনিস থাকলে তো হয় না টুক করে এটা করে নি,
দেখো এখন লাইট জ্বলছে, বাইরে অন্ধকার হয়ে গেছে, এখানেও লাইট জ্বলছে, তো অনেকটা এগিয়ে গেছে। তো অলমোস্ট এখন নেল পলিশ লাগানো চলছে। লিপস্টিক আমি নখে কেন লাগাবো আমি? যাই হোক, তো চলছে সবটাই, তোমরা দেখতে পাবে। আমি ভিডিও নেব পরে, অবশ্যই ভিডিও নেব, হয়ে গেলে সবটা, এখন তো নিতে পারবো না অবশ্যই। সবটাই ভিডিও নেব, দেখাবো, ওর রিভিউটাও নেব, মাঝখানে সব কিছু হবে, একটু বেরোবো, সব হবে। তো চলো, সবই হবে, বাট এই দুটো আমি ইউজ করেছি ওর মুখে, তোমরা বুঝতে পারছো না অবশ্যই, এই দুটো কালার ইউজ করেছি। ওইদিকে গান চলছে গাইস, ঠিক আছে? হ্যাঁ, তো দাঁড়াও আমি কমপ্লিট করে আবার আসছি। তো এখানে হচ্ছে কমপ্লিট হয়ে গেছে ওর নেল, তো এখন দেখছে নেল বারবার করে। না ভিডিও চলছে, ও ফটো তুলছে। তো হ্যাঁ, তো বল এবারে স্তুতি যে কেমন লাগছে? হাতটাকে দেখ। হ্যাঁ, আশা তো করা যায় ভালো হয়েছে, ওরও ভালো লাগছে। তো এটাকে ও রাখবে, মানে নিজে থেকে তো তুলে দেবে না আশা করি, না অনেকে পছন্দ না হলে পরে গিয়ে তুলে দেয়। তো এখন রাখবে। তো অফিসিয়ালি ও আমার ফার্স্ট ক্লায়েন্টও বলা যেতে পারে, এটা আমার প্রথম কাজ যেটা আমি করেছি। তো ছবিটা অবশ্যই আমরা বাইরে গিয়ে তুলে ভালোভাবে শেয়ার করব, কেন কি ঘরে আজকে ব্যাকগ্রাউন্ড সাজানো হয়নি, সেই জন্য আমরা বেরোবো, তারপরে তুলে শেয়ার করব। তো আমি এখন ড্রেস চেঞ্জ করে আসবো, আর আমার মুখে যে তেলের খুনিটা তৈরি হয়েছে সেটাকেও বের করে তারপরে আমি যাব। তো হয়ে গেছে কাজ আমার। কোনটা? নখ শুকিয়ে গেছে, হ্যাঁ আরামসে। তো চলো এবার আমি চেঞ্জ করে দেন দেখা করছি। তো আমি এখন গড়িয়াহাটে এসেছিলাম, আমার একটা মেহেন্দির কাজ ছিল, বাট আনফর্চুনেটলি ওটা ক্যান্সেল হয়ে গেছে। তো স্তুতিও এখান থেকেই বাড়ি যাবে বলে, মানে ওর ব্রেক করতে গেলে গড়িয়াহাটেই আসতে হবে, দেন ব্রেক করতে হবে। এডবি থেকে অপশন ছিল বাসের শুধুমাত্র, বাট বাসটাও নেয়নি, ও অটো করেই যাবে ভেবেছিল, বাট অনেকটা যেহেতু দেরি হয়ে গেছে, দ্যাটস ওয়াই ও নিয়েছে, র্যাপিডো করে নিয়েছে। তো র্যাপিডো করে নিয়েছে, এবারও এখন উঠে গেছে। তো আমরা এখন একটুখানি, তো যেহেতু আমারও ক্যান্সেল হয়ে গেল প্ল্যান, তো সেহেতু আমিও কয়েকটা ছবি তুললাম, ও কয়েকটা ছবি তুলে নিল, যেহেতু নেল করিয়েছে আমার কাছে, সেহেতু সেটা নিয়ে একটুখানি ফ্লেক্স করে নিয়েছে, সেজেগুজে এসেছিলো সুন্দরী হয়ে, এমনি সুন্দরী তাই জন্য তো এসেছিলো। তো যাই হোক, আর অদ্ভুতভাবে আমরা গড়িয়াহাটে নামার পর বৃষ্টিটাও থেমে গেছিলো, দ্যাটস ওয়াই আমরা ছবি তুলে নিলাম। এখন আমি দেখছি সামনে একটু সবুজ চুরির সন্ধানে যাচ্ছি, যদি সবুজ চুরি পেয়ে যাই খুব ভালো। আর আমি ফেরার সময় একবারে একটুখানি ফুলবেল পাতা নিয়ে বাড়ি যাবো, কারণ কালকে আমি যেহেতু মানে সোমবারের প্রথম সোমবার পালন করবো সেহেতু। তো চলো যাই, দেখি দেখা যাক কি হয় না হয়। তো কালকের ভিডিওটা তো তোমরা দেখছিলে, কালকের ভিডিওটা সত্যি কথা বলতে বিশ্বাস করো বাড়ি এসে আর কমপ্লিট করা হয়নি। বা আজকে হিন্দি ক্যালেন্ডার অনুযায়ী শ্রাবণের প্রথম সোমবার, আর আজকে আমি ওই জন্য কিন্তু চলে এসেছি দেখো কার কাছে, দেখতেই পাচ্ছ। সাধারণত তোমরা সবাই জানো যে আমি মন্দিরের কোনো ক্লিপ বা ওরকমভাবে নিই না, কিন্তু আমার আজকে আমি জানি না কেন আমার মনে হলো যে চলো তোমাদের সঙ্গে আজকে বাবাকে শেয়ার করি। এটা ঠিক পাটুলির মোড়ে, আমাদের যেদিকে মানে এটা হচ্ছে পাটুলি থেকে গড়িয়ার দিকে যে রাস্তাটা সেই ফুটে, আর অপোজিটেও আছে শীতকালী মন্দির। তালা বন্ধ হয়ে গেছে, কিন্তু তাও তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। আজকে দেখো শ্রাবণের সোমবারের জন্যই এত সাজগোজ। আমি কিন্তু আইলাইনার কাজল একসঙ্গে খুব কম পড়ি, বাট আজকে মনে হলো কেন জানি না যে আজকে একটু পরে নি, তাই পরে নিলাম। চলো দেখা যাক, তোমাদের সঙ্গে শেয়ার।
তো আমি বেসিক্যালি কালকের ভিডিওটা আজকের ভিডিওটা তোমরা মার্চ করে দেখছো। সবাইকে অনেক 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 অনেক, তো কালকের আর আজকের ভিডিওটা তোমরা মার্চ করে দেখতে পাচ্ছ। সবাইকে শুভ শ্রাবণ, জানি না কীভাবে কী বলতে হয়, যাই হোক। তো এখানে আজকে আমি তোমাদেরকে শুভ শ্রাবণ মাসে শুভ। তো জিনিসপত্র কিছু কিনতে গিয়ে আমার যেটা হয়েছিল, মাঝখানে ভিডিওটা একটু পজ হয়ে গেছিলো। তো এখন আমি বাড়ি চলে এসেছি, আমার হয়ে গেছে সমস্ত মানে গোছানো টোছানো। এবং এই যে চুড়ি মেহেন্দি, তো তোমরা হয়তো ভাবছো যে কী হলো, চুড়িগুলো কেন পরে আছি আমি। বেসিক্যালি আমি যেটা জানি যে শ্রাবণের চুড়ি খুলতে নেই, তো দ্যাটস দ্য রিজন আমি চুড়ি খুলছি না, ঠিক আছে। তো কালকের ব্লগটা মানে কালকে সন্ধ্যেটা বেশ ভালো কেটেছে। কেন? বিকজ বাড়িতে তো আমার জেনারেলি করে কোনো লোক আসে না, তো সেই জায়গা থেকে স্তুতি এসেছে এবং স্তুতির সাথে মাঝে আমার একটা অনেক বড় টাইম প্রবলেম চলছিল। তো যাই হোক, সেই সব নিয়েই আমি একটু বিজি ছিলাম। মানে আমার সাথে ওর রিলেশনটা একদম ভালো ছিল না, কথা হতো না, তো সেটাকে আমি ঠিক করে নিয়েছি। তো বাকিটা তো তোমরা দেখলে। তো এটাই ব্যাপার, আমি জানি না কেন কন্টিনিউ সামনে আমার আয়না দেখে যাচ্ছি। যাকে আমি এরকমই করে রাত্রিবেলা ফিরে এসে যতক্ষণ না মা বিছানা করছে এরকমই করতে থাকি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি। জানি মানে খুব 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 ইম্পর্টেন্ট, আই গেস কোনো মিনিং নেই ব্লগটা, বাট আমার কাছে এটা অনেক বড়। বিকজ আমার ফার্স্ট ক্লায়েন্ট কালকে এসছে এবং আমার কাছে মেইল করেছে, তো আমার বাড়ি এসে ইটস আ বিট স্পেশাল ফর মি। তাই জন্য আমি কিন্তু এই ভিডিওটা রেকর্ড করে রাখতে চাই। তো এইটুকুই। আর বাকি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই কিন্তু সঙ্গে থেকে